হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের সিব্যাক পেপারে সাজেশনস দেবো। তোমাদের সিব্যাক 1.2 যেই পেপারটা রয়েছে, অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস যেই পেপারটা রয়েছে, সেই পেপারেরই আজকে আমি সম্পূর্ণ সাজেশনস তোমাদেরকে দিচ্ছি। তোমরা তো জানোই তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা 25 মার্কসের তোমাদের দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তোমাদের পেপারের ফুল মার্কস হলো 50। আমি অলরেডি তোমাদের জন্য এই পেপারের সিলেবাসের ওপর একটা সেপারেট ভিডিও বানিয়ে আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি। তোমরা পারলে প্রথমে গিয়ে সেটা দেখো, তাহলে তোমাদের ক্লিয়ার হবে যে তোমাদের কি কি পড়তে হচ্ছে। তারপর তোমরা সাজেশনসগুলো দেখো। এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা, আমি কিন্তু তোমাদের অনলাইন এবং অফলাইন ক্লাস করিয়ে থাকি। তোমরা যারা যারা ক্লাস করতে চাও তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার নাম্বারটি হলো 9163713838। আমি ডেফিনেটলি ডেসক্রিপশনে নাম্বারটি দিয়ে রাখবো যাতে তোমাদের অসুবিধা না হয়। প্রশ্নে চলে আসা যাক। দেখো, তোমাদের দুটো মডিউল রয়েছে, যেমনটা আমি সিলেবাসে আলোচনা করেছি। তোমরা আগে গিয়ে সেই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না বুঝতে। এবার আমি মডিউল 1 থেকে যে সাজেশনসগুলো তোমাদেরকে দিচ্ছি, তার মধ্যে প্রথম প্রশ্ন দেখো, সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে, ব্যাখ্যা করো। নাম্বার 2 দেখো, ভারতীয় সংবিধানের আদর্শ সম্পর্কে একটি টিকা লেখো। নাম্বার 3, সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারটি আলোচনা করো। নাম্বার 4, সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। নাম্বার 5 দেখো, ভারত সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 6, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। নাম্বার 7 এবং এই মডিউলের লাস্ট প্রশ্ন, আইনের অনুশাসন কাকে বলে, এর মূলনীতিগুলি আলোচনা করো। দেখো, মডিউল 2 থেকে আমি বেশি প্রশ্ন রাখিনি, 3টে প্রশ্ন রয়েছে সাজেশনসে এখনের জন্য। তবে তোমরা আমার চ্যানেলটিকে ফলো রেখো, কারণ যখন আমি প্রশ্ন উত্তর দিয়ে ভিডিও পোস্ট করব, তাহলে তখন তোমরা সেখান থেকে কিছু প্রশ্ন আরও পেয়ে যাবে। আমি কোয়েশ্চেনটা বলছি, দেখো, মডিউল 2 এর ফার্স্ট প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং এর গুরুত্ব বা তাৎপর্য লেখো। নাম্বার 2 দেখো, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা এবং সীমাবদ্ধতাগুলি লেখো। নাম্বার 3, সংবিধানের 51 ক ধারা অনুসরণ করে মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এই ছিল আজকের ভিডিও। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুদের সাথে পারলে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।